রিফাত, চট্টগ্রামে কয়টি বাস দেয়া হচ্ছে আর নতুন সার্ভিসের বিষয়ে যাত্রীরা কি বলছেন? চট্টগ্রামে দুটি বাস দেওয়া হচ্ছে এবং সাধারণ যারা নারী যাত্রী রয়েছেন তাদের মধ্যে আসলে এক ধরনের উচ্ছ্বাস উন্মাদনা কাজ করছে এই বাসগুলোকে ঘিরে। স্বাভাবিকভাবেই আপনি নিশ্চয়ই জেনে থাকবেন চট্টগ্রাম যেহেতু একটি গার্মেন্টস অধ্যুষিত এলাকা এবং চট্টগ্রামের ইপিজেড কাস্টমস ইত্যাদি যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলোতে শহরের অভ্যন্তর থেকে একেবারে শহরের শেষ প্রান্তে গিয়ে এই যে পোশাক যে নারীদের অবদান সেই অবদানটুকু রাখতে আসলে স্বাভাবিকভাবেই এই যে যোগাযোগের ব্যবস্থায় যে ভোগান্তি সেটি একেবারে নারীদের নিত্য দিতেন। স্বাভাবিকভাবে সেই জায়গাটিতে যখন দুটি বাস আসলে এভাবে করে গণপরিবহন খাতে যখন যোগ হয় তখন স্বাভাবিকভাবে এটি অত্যন্ত আনন্দের খবর। আমরা বেশ কিছু নারী যাত্রীদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন এই বাসের সবচেয়ে বড় যে সুবিধা সেটি হলো কোনো ধরনের ইতস্তত বা কোনো ধরনের অস্বস্তি অনিরাপদ অনুভব করার সেই বিষয়টি যেমন থাকবে না, কারণ স্বাভাবিকভাবেই এই বাসগুলোতে আসলে চালক থেকে শুরু করে হেল্পার থেকে শুরু করে সবাই কিন্তু আসলে নারী এবং পুরুষ ওঠার সেক্ষেত্রে কোনো সুযোগ নেই। এবং প্রাথমিকভাবে চট্টগ্রামের কালুরঘাট থেকে শুরু হয়ে সেটি পতেঙ্গা পর্যন্ত অর্থাৎ অন্তত 15টি পয়েন্টে আসলে বাসটি দাঁড়াবে এবং যাত্রী ওঠানামা করবে। সব মিলিয়ে নারীদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস উন্মাদনা কাজ করছে এবং নারীরা পাশাপাশি এইটিও বলছেন যে প্রাথমিকভাবে আসলে সরকার নির্বাচনী যে ইশতেহার সেই ইশতেহারের ঘোষণা অনুযায়ী এই যে চট্টগ্রামে দুটি বাস দিল এবং পরবর্তীতে এই রোডগুলোতে আসলে আরো বাসের সংখ্যা যাতে বাড়ানো হয় সেটির ওপর তারা জোর দিতে বলছেন। এবং পাশাপাশি নারীরা বলছেন যে এই যে সেবাটি সেই সেবাটি আসলে টেকসই করার জন্য সরকারের তরফ থেকে আসলে যত ধরনের উদ্যোগ নেওয়া যায় সেগুলোর উপরও আসলে তারা জোর দিতে বলছেন। সব মিলিয়ে চট্টগ্রামের নারীদের মধ্যে অর্থাৎ কর্মজীবী নারীদের মধ্যে বেশ উচ্ছ্বাস উন্মাদনা কাজ করছে এই বাসগুলো যে গণপরিবহন খাতে যোগ হলো সেটি নিয়ে। এই ছিল সর্বশেষ খবরাখবর। অনেক ধন্যবাদ রিফাত আপনাকে।